মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত খাদি বস্ত্রের প্রসারকে বিশ্বজনীন করার লক্ষ্যমাত্রা নিয়ে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ তার উৎকর্ষতা সাধনে এমএসএমইর মাধ্যমে যে প্রয়াস জারি রেখেছে তা রাজ্যের শিল্পনীতির মধ্যে প্রতিফলিত হচ্ছে। কেন্দ্রের সরকার ১০০ দিনের কাজে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মহাত্মাশ্রী প্রকল্পের নামকরণের মাধ্যমে জাতির জনকের প্রতি সম্মান দেখিয়েছেন। ৮ই জানুয়ারি উত্তর কলকাতা খাদি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে খাদি পর্ষদের সুনাম এবং একযোগে কেন্দ্রের সরকারকে এক হাত নিয়ে মন্তব্য করেন রাজ্যের শিল্প বাণিজ্য ও নারী সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার শশী পাঁজা। আজকে দেখুন খাদি মেলা, খাদি বোর্ড আর মহাত্মা গান্ধী থাকবেন না। দেশ হয়তো কেন্দ্রীয় সরকার ভুলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় মনে রেখেছে। দেশ হয়তো ১০০ দিনের অত্যন্ত প্রান্তিক মানুষের একটি কাজের স্কিম, প্রকল্প, যেটা মহাত্মা গান্ধীর নামে নামাঙ্কিত হচ্ছে, ছিল বহু বছর পূর্বার্তন ২০১৪ আগের সরকার। সেই নামটা পাল্টিয়ে অন্য একটা নাম করে দিল ২০১৪ পরে কেন্দ্রের সরকার। খাদি মেলা হবে, এটা কিন্তু আগে হতো না, যার জন্যে অনেক সময় আমরা জানতাম না। এই রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই সুযোগটা করে দিয়েছে, যেটা জেলা, প্রত্যেকটি জেলাতে খাদি মেলা অনুষ্ঠিত হয়। বাগবাজারে বলরাম মন্দিরের সন্নিকটে গৌরীমাতা উদ্যানে শুরু হয়েছে উত্তর কলকাতা খাদি মেলা, চলবে ১৯শে জানুয়ারি পর্যন্ত। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান বিধায়ক কল্লোল খাঁ, পর্ষদের সিইও মৃদুল হালদার, আধিকারিক বিশ্বজিৎ সরকার, মেলার মুখ্য ব্যবস্থাপক তথা কেএমসির ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পূজা পাঁজা, ১ নম্বর ব্যুরো চেয়ারম্যান তরুণ সাহা সহ অন্যান্য আধিকারিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলার অন্যান্য দিনও রাজ্যের বিভিন্ন মন্ত্রী এবং বিধায়কগণ উপস্থিত থাকবেন বলে জানা যায়। ভারতের বস্ত্র সংস্কৃতির অন্যতম অঙ্গ খাদিকে বাঁচিয়ে রাখা এবং মেলার উৎকর্ষতার মধ্য দিয়ে মানুষের সাথে পণ্যের পরিচিতিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান পর্ষদের চেয়ারম্যান কল্লোল খাঁ। দীর্ঘদিন বাদে খাদি একটা সীমিত অবস্থায় বাংলায় চলাফেরা করছে। আমি আসার পরে খাদি বোর্ডের সব সদস্যদের নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে খাদির সঙ্গে স্বাধীনতা যুক্ত, মহাত্মা গান্ধী যুক্ত, তার স্মৃতিচারণার উদ্দেশ্যে খাদি মেলাকে আমরা সম্পূর্ণভাবে যাতে সার্থক করে চলতে পারি বিভিন্ন জেলায়। উত্তর ২৪ পরগনার বা উত্তর কলকাতার এই রাজ্য মেলা আজকে শুভ উদ্বোধন হলো। এইভাবে পরপর আমরা আমাদের সারা বছর ধরে যাতে শিল্পীরা এলাকাবাসীর কাছে তাদের দ্রব্যাদি পৌঁছে দিতে পারে, তার ব্যবস্থায় আমরা খাদি বোর্ড সক্রিয়ভাবে পালন করবার চেষ্টা করছি। পর্ষদের সিইও মৃদুল হালদার বলেন, উত্তর কলকাতার শ্যামবাজার বাগবাজার অঞ্চলে খাদি মেলার মাধ্যমে শিল্পের সাথে শিল্পীর মেলবন্ধনে কেনাকাটা আশানুরূপ হবে। গতবারে আমরা উত্তর কলকাতাতে টালা প্রত্যয়ের মাঠে আমরা মেলা করেছিলাম। এবছর জায়গাটা একটু চেঞ্জ হয়ে আমরা এখানে এই ঐতিহ্যশালী উত্তর কলকাতায় যে সেকেন্ড ইয়ারে মেলাটা হচ্ছে, আমরা আশাবাদী যে আমরা যে উদ্দেশ্য নিয়ে খাদি মেলাটা হয়, মূলত যে যারা আর্টিসান যারা এসছেন তাদের উৎপাদিত দ্রব্য যাতে বিক্রি হয়, সেই জন্যই আমরা এখানে এসেছি। এবং আমার মনে হচ্ছে, আমি সম্পূর্ণ আশাবাদী যে এখানে ভালো বিক্রি হবে এবং এই মেলাটা বছর পর বছর কন্টিনিউ হবে। আপনারা লক্ষ্য রাখবেন যে আমরা কিন্তু খাদির অনেকটা মডার্নাইজেশন করেছি এবং আমরা ফ্যাশন শোতেও কিন্তু খাদি অংশগ্রহণ করেছে। গত বছরের জলপাইগুড়ি মেলাতে আমরা একটা ফ্যাশন শোর আয়োজন করেছিলাম এবং সেটা খুব ভালো সাড়া ফেলেছিল এবং যারা ফ্যাশন শোতে অংশ নিয়েছিল তারা সবাই খাদির ড্রেসই পরেছিল এবং এটা খুবই ইন্সপায়ারিং আমাদের পক্ষে। দেখুন, মেলা করতে গেলে যেমন জায়গা একটা বিরাট বড় ম্যাটার করে, তো কলকাতার বুকে যে কোনো মেলাটা আমাদের জন্য একটা অন্য আঙ্গিক তৈরি করে। তো আমাদের গ্রামের বা জেলারগুলো মেলাতে যেগুলো হয় সেগুলোতে একটা ধারায় হয়, কিন্তু কলকাতার মেলাটা এখানে সবাই আগ্রহী হয়, প্রত্যেকটা মানুষ চায় এখানে আসতে, কারণ এখানে সেই পরিমাণ লোকজন আছেন যারা কেনাকাটা করার সক্ষমতা আছে। তো
এখানে একটা আলাদা ক্রেজ থাকে আর কি। তো দেখা যাক, নর্থ কলকাতা গতবারও মেলা আমাদের হয়েছিল, এবছর এই মাঠে হচ্ছে তো ম্যাডামের ওখানে। তো আশা করি মেলায় খুব ভালো আমরা রেসপন্স পাই। এখন অবধি যা দেখছি মেলা যা সেখানে প্রচুর লোকজন আসছে, তারা জানতে চাইছে। তো সর্বাঙ্গীনভাবে আমার মেলা খুব সুন্দর হবে এবং ভালো বিক্রি হবে বলে আশা রাখছি। উত্তর কলকাতা খাদি মেলা প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চলবে বলে জানান পূজা পাঁজা। স্থানীয় সহযোগিতা এবং পর্ষদের অনুপ্রেরণায় তাঁর অঞ্চলে মেলায় খাদি বস্ত্র সমেত শৌখিন দ্রব্যাদি এবং ঘর সাজানোর বিভিন্ন আইটেমে সমৃদ্ধ করা হয়েছে। কি করে করতে হয় এটা কিন্তু আমার একটা অনেক বিশাল একটি শেখা হলো, এবং আমি খুব উদ্যোগ নিয়ে যে কোনো জিনিসই করতে একটু ভালোবাসি। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমার খুব প্রিয় মাননীয় বিধায়ক শ্রী কল্লোল খাঁ। উনি মনে করেছেন 8 নম্বর ওয়ার্ডে গৌরীমাতা উদ্যানে আমরা এই মেলাটি করতে পারবো। ধন্যবাদ জানাই স্যারকে, উনি আমার উপরে বিশ্বাস রেখেছেন। কারণ আমি সবসময় মনে করি যে লোকাল যে সাপোর্ট এবং আমাদের যে টিম, তারা প্রথম দিন থেকে যে কাজ করার চেষ্টা করেছেন। কেন করেছি? আমরা অঞ্চলের মানুষকে যাতে আমরা আনন্দ দিতে পারি। PM Star 24-এ পিন্টু মাইতির সাথে চিত্র সাংবাদিক সুবল সাহার রিপোর্ট, কলকাতা।